প্রত্যাশা কিন্তু পূরণ হলো না। অন্তর্বর্তী বাজেটে খানিকটা স্বপ্ন পূরণ হবে মধ্যবিত্ত চাকুরিজীবীর, এমনটাই আশা তারা করেছিলেন, কিন্তু কর কাঠামো অপরিবর্তিত রেখে সেই আশায় আপাতত আর নতুন করে কোনো খবর দিতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভোটের আগেই মোদী সরকারের এই অন্তর্বর্তী বাজেট, আর যেখানে মধ্যবিত্তের আয় করে কোনো ছাড় নতুন করে হলো না, অপরিবর্তিত রইল কর কাঠামো। দেখিয়ে দেবো আপনাদের কর কাঠামোর যে ছবিটা। পুরনো কর কাঠামো যা ছিল সেই অনুযায়ী 2.5 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত 5% হারে দিতে হবে আয়কর। 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 20% হারে এবং 10 লক্ষের ওপরে 30% হারে আয়কর। অর্থাৎ যা ছিল সেই কর কাঠামো কিন্তু অপরিবর্তিত রাখলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার নতুন কাঠামো অনুযায়ী, নিউ রেজিম অনুযায়ী আপনারা জানেন গতবারই পূর্ণাঙ্গ যে বাজেট ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, 7 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিয়েছিলেন তিনি, এবং তারপরের যে স্ল্যাবগুলো যেখানে 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হচ্ছে না, 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় থাকবে 5% হারে কর, 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত হারে আয়ে 10% কর, 9 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক আয়ে 15% কর, এবং 12 থেকে 15 লক্ষ টাকা আয়ে 20%, 15 লক্ষের ওপরে গেলে 30% হারে কর দিতে হবে। গতবারের পূর্ণাঙ্গ বাজেটে যা ঘোষণা ছিল এবারে কর কাঠামো অপরিবর্তিত রইল সেই অনুযায়ী। এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেছেন যে জুলাই মাসে যে পূর্ণাঙ্গ বাজেট তিনি পেশ করবেন, অর্থাৎ সরকার পরিবর্তন হলে লোকসভা ভোটের পর, সেক্ষেত্রে আবারও নতুন কিছু আশা করা যেতে পারে। তবে আপাতত মধ্যবিত্ত চাকুরিজীবীর কোনো আশা পূরণ হলো না, স্বপ্ন পূরণ হলো না। কি বললেন কর কাঠামোর ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, শুনিয়ে দেব। The government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013-14. The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores. Similarly, the threshold for professionals eligible for presumptive taxation was increased from 50 lakh rupees to 75 lakh rupees. Also, corporate tax rate was decreased from 30% to 22% for existing domestic companies and to 15% for certain new manufacturing companies. আজকের অন্তর্বর্তী বাজেটে কি চমক থাকে মধ্যবিত্ত চাকুরিজীবীদের জন্য কর কাঠামোয়, তার জন্যই কিন্তু মূলত সকলে আজকে নজর রেখেছিলেন, যদিও সেই আশা পূরণ হলো না। আমাদের সঙ্গে অর্ঘ্য মিত্র রয়েছেন, ট্যাক্স এক্সপার্ট। আমি অর্ঘ্যবাবুর কাছ থেকে আরও একবার বুঝে নিতে চাইবো, অনেকেই ওল্ড রেজিম থেকে নিউ রেজিমে শিফট করেছেন গতবারের পূর্ণাঙ্গ বাজেটেই 7 লক্ষ টাকা ছাড় জানার পর। সেক্ষেত্রে পুরনো রেজিমে যারা থাকবেন তারা কি কি সুবিধা পাবেন, নতুন রেজিমে গেলে কি কি সুবিধা পাবেন? যা সুবিধে আজকের দিনে আছে গতবারের বাজেটে তিনি ঘোষণা করেছিলেন তার থেকে কোনো পরিবর্তন হলো না। আপনারা এক্ষুনি যেটা দেখলেন যে চার্টটা দেখানো হলো, আমি একটু বুঝিয়ে দিই, একটা কনফিউশন হতে পারে। যে যারা নতুন কর কাঠামোতে আছেন তাদের কিন্তু 3 থেকে 6 হলে বোধহয় 5%, 6 থেকে 9 10%। এদিকে উনি বললেন যে 7 লক্ষ টাকা অবধি যাদের ইনকাম তাদের ট্যাক্স দিতে হবে না। সো এইখানে একটা কনফিউশন অনেকের হতে পারে, এটা আমি একটু পরিষ্কার করে দিই। যাদের ইনকাম 7 লক্ষ টাকা তারা ওই ক্যালকুলেশন করলে দেখবেন একটা ট্যাক্স আসছে, কারণ 3 থেকে 6, 6 থেকে 7, 5%, 10% একটা ট্যাক্স আসছে। কিন্তু যেহেতু তারা প্রান্তিক, এই হিসেবে আমি শ্রেণী বলছি, ইন দ্য সেন্স ট্যাক্স পারপাসে প্রান্তিক, মার্জিনাল, তো তার জন্যে আমাদের একটা প্রভিশন আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে, যেটা নতুন পরিকাঠামোয় যারা ট্যাক্স দিচ্ছে নিউ রেজিমে, যে 7 লাখ টাকা অবধি যাদের ইনকাম তাদের যে ট্যাক্সটা হয় ক্যালকুলেশন করে সেইটা দিতে হবে না, ওটা একটা ট্যাক্স রিবেট। 87A বলে একটা সেকশন আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টে, সেইখানে বলা আছে যে আপ টু 7 লাখ যাদের ইনকাম তাদের যেটা ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্সটা দিতে হবে না। কিন্তু যাদের ইনকাম 7 লাখ টাকার ওপর, ধরুন আপনার 8 লাখ টাকার ওপর ইনকাম, তাহলে কিন্তু আপনি এই 87 এর বেনিফিটটা পাবেন না। তখন কিন্তু আপনার ট্যাক্স কম্পিউটেশন হবে ওই 3 থেকে 6, 6 থেকে 9, মানে 5-10% সেইখানে।
কাজেই তখন আপনি বলতে পারবেন না যে 7 লাখ টাকা অবধি তো ট্যাক্স নেই, আমি ওই 1 লাখ টাকার উপরে দেব, সেটা কিন্তু নয়। এটা পুরনো ট্যাক্স রেজিমেও আছে। পুরনো ট্যাক্স রেজিমেও যারা আছে সেখানে 2.5 লাখ টাকার ওপর হলেই কিন্তু আপনি ট্যাক্সে পড়ে গেলেন। কিন্তু পুরনো ট্যাক্স রেজিম মানে যারা ওই সমস্ত নানান রকম ছাড়ের বেনিফিটটা নেন, সেই জন্যে ওইখানে আছে যে আপনার 2.5 লক্ষ টাকা হয়ে গেলেও আপনাকে ট্যাক্সে আওতায় পড়ে গেলেন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 3, ভেরি সিনিয়র হলে 5 লাখ। তো এখন ওইখানে ওই 87A বলছে যে আপনি পুরনো পরিকাঠামোয় আছেন, পুরনো রেজিমে আছেন এবং আপনার ইনকাম ওই সমস্ত ছাড়টার বাদ দিয়ে 5 লক্ষ টাকার কম, তাহলে ক্ষেত্রে আপনার যে ট্যাক্সটা দেওয়া হচ্ছে সেটা দিতে হবে না। এই হচ্ছে পুরনো রেজিম হলে 5 লক্ষ টাকার ভেতরে যদি আপনার ইনকাম হয় আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু 5 লাখ টাকার ওপরে যদি ইনকাম হয় তখন কিন্তু আপনাকে ওই 2.5 লাখ ধরেই ক্যালকুলেশন করতে হবে। আর যদি আপনি নতুন রেজিমে যান তাহলে 7 লাখের মধ্যে যদি হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু 7 লাখের ওপর যদি হয় তাহলে ওই 3 থেকে 5% 5 থেকে 3 থেকে 6 থেকে 7 8 আপনাকে ট্যাক্স যেটা হয় সেটা পুরোটাই দিতে হবে।